অমৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এবার একটি কলেজের গল্প বলছি। কলেজের ফার্স্ট ইয়ার ক্লাসে সাইকোলজি টিচার এলেন, এসে বললেন আজ কোনো ক্লাস হবে না, আজকে একটা সাইকোলজি টেস্ট তোমাদের মধ্যে আমরা খেলব। এই বলে ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসেছিলেন এক ছাত্রী, বিবাহিত। তাকে বললেন তুমি এই চক ডাস্টার নিয়ে বোর্ডের কাছে চলে যাও। সে চক ডাস্টার নিয়ে বোর্ডের কাছে চলে গেল এবং বললো এবার আমি যে ডিরেকশন দিচ্ছি তুমি সেইভাবে তোমার কাজটা শুরু করো। তোমাকে ছাড়া যে কোনো 10 জনের নাম তুমি বোর্ডে লিখো যারা তোমার অত্যন্ত প্রিয়জন, আপনজন। সেই ছাত্রী বোর্ডে 10 জনের নাম লিখলো। তার মধ্যে থাকলো তার স্বামীর নাম, তার ছেলের নাম, তার বেস্ট ফ্রেন্ড এবং পাড়া প্রতিবেশী সহ আরও কয়েকজনের নাম নিয়ে মোট 10 জনের নাম। এবার টিচার বললেন তুমি এক কাজ করো, এই 10 জনের নামের মধ্যে থেকে যে কোনো 5 জনের নাম তুমি প্রথমে মুছে দাও। একটু ইতস্তত করে সেই ছাত্রী প্রথমে তার স্বামী, স্ত্রী, তার বেস্ট ফ্রেন্ড এবং তার 2 জন আত্মীয়ের নাম রেখে বাকি 5 জন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীর নাম মুছে দিল। বোর্ডে থাকলো 5 জনের নাম। এবার শিক্ষক বললেন এই 5 জনের নাম থেকে তোমাকে 3 জনের নাম বাদ দিয়ে দিতে হবে। কাজেই অপরাগ হয়ে, নিতান্ত নিরুপায় হয়ে সেই ছাত্রী তখন তার স্বামী এবং তার ছেলের নাম রেখে বাকি 3 জনের নাম মুছে দিল। এইবার এলো সেই চরম সময় যখন শিক্ষক বললেন এই 2 জনের মধ্যে যে কোনো একজনের নাম তুমি মুছে দাও। মনে করো যে কোনো 2 জনের মধ্যে একজনের সঙ্গে তোমার সম্পর্ক আছে। তার হাত কাঁপতে থাকলো, সে ঘেমে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। শিক্ষক তাকে বোঝালেন এতে দুশ্চিন্তার তো কিছু নেই, এটা তো একটা খেলা। এর মানে এই নয় যে তুমি যার নাম মুছে দিলে সে তোমার জীবন থেকে বাদ হয়ে গেল। এটা সাইকোলজিক্যাল একটা টেস্ট, তোমার বুদ্ধির পরীক্ষা। কাজে এই 2 জনের মধ্যে তুমি যে কোনো একজনের নাম মুছে দাও। এবার সেই ছাত্রীটি তার ছেলের নাম মুছে দিল। বোর্ডে রয়ে গেল তার স্বামীর নাম। এবার শিক্ষক হাততালি দিয়ে উঠলেন, বললেন হ্যাঁ তুমি পরীক্ষায় পাশ করেছো, একদম ঠিক, কিন্তু তুমি এই ক্লাসের সামনে এটা ব্যাখ্যা করে বলো যে তোমার ছেলে এবং স্বামীর মধ্যে তুমি কেন স্বামীকেই বেছে নিলে, তোমার ছেলেকে কেন মনে করলে এর সঙ্গে সম্পর্ক না রাখলেও চলবে। বললো দেখুন ছেলেকে তো বড় করব, সে বড় হবে, কোথায় থাকবে, কোথায় পড়তে যাবে জানি না, শেষ পর্যন্ত সম্পর্ক রাখতে পারবে কি না, এবং আমার স্বামীর শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে থাকতে অবশ্যই থাকবে এই বিশ্বাস এবং ভরসা আছে, এবং সেই জন্যই আমার স্বামীর নামটা আমি বোর্ডে রেখেছি। শিক্ষক বললেন হ্যাঁ এটাই কোনোদিন ভুলবে না, জীবন সঙ্গী বা লাইফ পার্টনারকে সবসময় ভরসা করবে এবং তার যোগ্য মর্যাদা দেবে। এভাবে আমি যদি কোনো ছেলেকে ডেকে আনতাম, আশা করি সে শেষ পর্যন্ত তার স্ত্রীর নামটাই বোর্ডে রাখতো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন যদি কেউ হয়ে থাকেন এই চ্যানেলে তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভ ভাতৃদ্বিতীয়া।